আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। এখানে পাক্কা 7টা বাজে সকাল। আমার মেয়েকে নিয়ে স্কুলে যাচ্ছিলাম। মেয়েকে রেডিমেডি করে স্কুলে নিয়ে যাচ্ছিলাম। স্কুলে আবার বলছে, নোটিশ দিছে 7:45 স্কুলে থাকতে হবে, নাহলে জরিমানা ধরবে। এর জন্য 7টা বাজে আমি চলে যাচ্ছি মেয়েকে নিয়ে যাইতে স্কুলে। স্কুল থেকে আইসা তারপরে আমার অনেক খারাপ লাগতেছে দেখি। এরপর ঠান্ডা পানি নিছি, এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে নয়, ইসবগুলের বসি তুকমার দানা নিয়ে একটু মাঝে মাঝে এই শরবতটা খাই। আমার যে সময় খারাপ লাগে, হাইটা আসলে অনেক খারাপ লাগে, তাই এরপরে এই শরবতটা খাচ্ছিলাম। 1 চামচ ইসবগুলের বসি আর তুকমার দানা দিয়ে দিছি। তারপর হলো 1 চামচ চিনি দিয়ে দিছি। আমি চিনি দিয়ে সুন্দর করে লাড়াচাড়া করে তারপর 2-3 মিনিট রেখে তারপরে খেয়ে ফেলবো। খেয়ে একটু শুয়ে থাকবো। আমার নাহলে খারাপ লাগে না শুইতে পারলে। স্কুল থেকে দিয়ে আইসা না শুয়ে থাকলে না অনেক ভালো লাগে না, আমার শরীরটা ক্লান্ত লাগে। তারপর রুমটা আমি সুন্দর করে গুছাই নিচ্ছিলাম। আমার মেয়ে তো স্কুলে চলে গেছে, ছেলেকে নাস্তা করাবো, আমি নাস্তা করব, তারপরে রান্না বান্না করতে যাব। তারপরে হলো এই যে আমি এই রুমটা গুছিয়ে সব রুম গুছাই দিছি। এখানে হলো সব রুমটা গুছিয়ে তারপর রান্না করতে চলে আস। আমার শ্বশুর আবার ঝিঙ্গা আনছিল, ঝিঙ্গা ভর্তা কইছে আমাকে করে দিতে। এখানে ঝিঙ্গা দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছিলাম। একটা কড়াইয়ের ভিতরে শুকনা মরিচ দিয়ে দিলাম। আপনারা কোন কোন জেলায় ঝিঙ্গা ভর্তা খান কমেন্টে বলবেন। এখানে শুকনা মরিচটা আমি একটু ভাজা ভাজা করে এখানে তেল দিয়ে দিব পরিমাণ মতন। তেল দিয়ে তারপরে মরিচটা ভাজা ভাজা হলেই তারপরে হলো আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব। আমার এখানে আজকে একদমই গ্যাস নাই, অল্প গ্যাসে রান্না করতেছিলাম। গ্যাস একবার টিম 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 আওয়াজ হইতেছে, এমন গ্যাসে রান্না করছি আজকে। এখানে হলো ওই যে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজটা সুন্দর করে ভাজা ভাজা হলে সর্ষে বাটা দিয়ে দেবো। আমার ফ্রিজে আবার সর্ষে বাটা ছিল, সর্ষে বাটা আমি দিয়ে দিব। সর্ষে বাটা দিয়ে তারপরে হলো ঝিঙ্গাটা আমি দিয়ে দিব। ঝিঙ্গাটা অনেক মজা হয়েছে বাজিটা। আপনারা এইভাবে বাজি করে খেয়ে দেখেন, অনেক ভালো লাগবে আপনাদের। আমি 1 চামচ পরিমাণ যে দিলাম, সর্ষে বাটা দিলাম। সর্ষে বাটা দিয়ে সুন্দর করে আমি পেঁয়াজের সাথে মিক্সচার করতেছিলাম। মিক্সচার করে তারপরে হলো আমি হলো ঝিঙ্গাটা যেটা আমি সিদ্ধ করে রাখছিলাম, এই ঝিঙ্গাটা আমি একটু পানির সাথে দিয়ে দিলাম। পানির সাথে দিয়ে কি সুন্দর করে লাড়াচাড়া দিব। তারপর ঢাইকা দিব। ঢাইকা দিলে অনেক পানি ওঠে। সাথে 2টা কাঁচামরিচ দিছি আমি। কাঁচামরিচটা স্কিপ হয়ে গেছে, দেখাইতে পারিনি। কাঁচামরিচটা দিয়ে সুন্দর করে এখন আমি একটু লাড়াচাড়া দিয়ে এটা সুন্দর 5 মিনিটের জন্য ঢাইকা রাখবো। ঢাইকা রাখলে যে পানি উঠে গেছে, উঠে যাওয়ার পরে এটা আমি একটু লবণ দিলাম। আমি পরে লবণ দিছি পানি ওঠানোর পরে, যেহেতু গ্যাস নাই এখানে যেটুকু পানি ওঠানোর উঠা যাবে, আর লবণ দিলে তো পানি ওঠে। এখানে হলো আমি লবণটা দিয়ে সুন্দর করে তারপরে হলো আবার ঢাইকা দিছিলাম। দেখেন লবণ দেওয়ার পরে কত পানি উঠছে আবার এখানে হলো ঢাইকা আবার দিব। 2-3 মিনিট লাড়া দিব। লাড়া দিয়ে তারপরে হলো পানিটা শুকিয়ে নামাই ফেলবো। এভাবে হলো ঝিঙ্গা ভাজি করে আমার কাছে অনেক ভালো লাগে। আবার সিদ্ধ করে আবার পাটায় পিষেও ভাজি করে ভর্তা, ওটা ভর্তা বলে, এটাকে বলে ভাজিটা। এই যে শুকাই গেছে শুকানোর পরে হলো আমি এখন নামিয়ে ফেলবো। এখন পানিটা শুকাই গেছে যে কালারটা দেখছেন কি সুন্দর হয়েছে। আর গরম ভাত দিয়ে খেতে অনেক ভালো লাগে। গরম ভাত দিয়ে খেতে আপনারা রান্না করে দেখেন, কত ভালো লাগবে। এখানে বলে আমি মাছ রান্না করতেছিলাম, আজকে ভেন্ডি দিয়ে মাছ রান্না করবো। এখানে আমি একটা আলু দিয়ে দিছি কষানোর ভিতরে। আলুটা না দিলে কি হবে, শক্ত হয়ে যাবে। এখানে যদি আমি আলুটা না দিতাম, এবারে মাছটা আমি দিয়ে দিলাম। নরম মাছ না, আজকে মাছটা না ভেঙে গেছিলো, আমি ভাইজা দিলে ভালোই তো। তারপরে ভেন্ডিটি আমি এখানে কাইটা রাখছিলাম, যে এখানে আমি ভেন্ডিটি দিয়ে দিব। ভেন্ডিটি দিয়ে হালকা করে লাড়া দিতে হবে, বেশি লাড়া দিলে না ভাঙে যাবো। আমি লাড়া দিতে পারতেছিলাম না। সুন্দর করে আস্তে আস্তে লাড়া দিয়ে তারপরে এখানে আমি গরম পানি দিয়ে দিতেছিলাম। গরম পানিটা দিয়ে 5 মিনিটের মতো ঢাইকা রাখবো। ঢাইকা রাখলে কি হবে, সিদ্ধ হয়ে যাবে। না ঢাকা রাখলে না সিদ্ধ হবে। এবার এখানে ঢাইকা দিব। ঢাইকা দিয়ে তারপরে হলো আমি একটু কাজ করতে যাব। আজকে ছেলেকে গোসল করাবো, আমি নিজে গোসল করব, নামাজ পড়বো। আজকে মেয়ের স্কুল ছিল, কোচিং আছে। মেয়ে 3টা বাজে আসবে। রান্নাবান্না শেষ করে আবার মেয়েকে আনতে যাইতে হবে। এখানে হয়ে গেছে আমার ভেন্ডির তরকারিটা, কালারটা অনেক সুন্দর আসছে। এখানে আমি ধইনা পাতাটা দিয়ে দিলাম। ধইনা পাতাটা দিয়ে তারপর হলো 2 মিনিটের জন্য রেখে দিব, তারপরে নামাই ফেলবো। আমার কিন্তু ভেন্ডি যেভাবে রান্না বাজি ছাড়া যেভাবে রান্না করে ভালো লাগে, বাজি আমার একটা বেশি ভালো লাগে না। আমার তরকারিটা রান্না মাছ দিয়ে রান্না করলে, তারপরে হলো চিংড়ি মাছ রান্না করলে অনেকই ভালো লাগে। কালারটা অনেক সুন্দর হয়েছে। যদি আমার ভিডিওটা ভালো লাগে কোনো অংশ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।
এখানে হলো টক রান্না করছে আলু টমেটো দিয়ে আর আম দিয়ে। আমার কাছে তো অনেক পছন্দ এই টকটা, আমাদের ঘরের সবার কাছে এই টকটা অনেক পছন্দ।